ক্যামেরার সামনে দাঁড়িয়ে শেখানো হাসি, মুখস্থ করা সংলাপ আর নিরাপত্তার দেয়ালে ঘেরা এক নেতা। এই ছবিটাই কি আমাদের চেনা রাজনীতি? কিন্তু আজ যে দৃশ্যটি দেশজুড়ে আলোচনায়, সেটি এই চেনা রাজনীতির বাইরে। কারণ এখানে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো পরিচালক নেই, নেই কোনো রিহার্সাল। এখানে আছে শুধু 1 বছরের একটি শিশু আর একজন রাজনৈতিক নেতা। ভিডিওতে দেখা যাচ্ছে 1 বছরের একটি শিশু নিজে থেকেই উঠে গেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কোলে। আরও বিস্ময়কর বিষয় হলো, শিশুটি নামতেই চাইছে না। সাধারণ রাজনীতিতে হলে কি হতো? নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসতো, প্রোটোকলের অজুহাতে শিশুটিকে সরিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। ডক্টর শফিকুর রহমান বিরক্ত হননি, তিনি কোনো নিরাপত্তা বলয় ডাকেননি, বরং শিশুটিকে কোলে নিয়েই কিছুক্ষণ হেঁটেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, এমনকি ভোট চেয়েছেন শিশুটিকে কোলে রেখেই। তার মুখে ছিল সেই চিরচেনা নিখাদ হাসি। এই একটি মাত্র দৃশ্য অনেক বড় একটি সত্য তুলে ধরে। শিশুরা নিষ্পাপ, তারা রাজনীতির ভাষা বোঝে না, তারা কৌশল চেনে না, তারা শুধু বোঝে কে নিরাপদ, কে আপন। যে মানুষটির কোলে তারা স্বস্তি পায়, সেখানেই তারা থাকতে চায়। এখন প্রশ্ন আসে, এমন দৃশ্য কি আমরা তারেক রহমানের রাজনীতিতে দেখতে পাই? বাস্তবতা বলছে না। সেখানে থাকবে এসএসএফ ঘরানার নিরাপত্তা, কর্ডন, নেতাকর্মীদের ভিড়। সাধারণ মানুষের সন্তান সেখানে ঢোকার সুযোগই পায় না। নিরাপত্তা ঝুঁকি, প্রোটোকল, শিডিউল, অজুহাতের শেষ নেই। পার্থক্যটা এখানেই। একজন নেতা যিনি মানুষের ভেতরে ঢুকে যান, আরেকজন নেতা যিনি নিরাপত্তার বৃত্তে বন্দী। তারেক রহমান হয়তো ব্যক্তিগতভাবে চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তিনি দীর্ঘদিন ধরে জনমানুষ থেকে বিচ্ছিন্ন। বিদেশে দীর্ঘ সময় অবস্থান করতে করতে তিনি হয়তো ভুলেই গেছেন বাংলার মানুষের ঘাম, ধুলো আর জীবনের বাস্তবতা কেমন। ডক্টর শফিকুর রহমান যখন ঘামে ভেজা শরীরের একটি শিশুকে কোলে নেন, তখন তিনি একটি বার্তা দেন। নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে মানুষের কাছাকাছি যাওয়া। একটি প্রবাদ আছে, কোনো পরিশ্রমই বৃথা যায় না। ডক্টর শফিকুর রহমান আজ যে গ্রহণযোগ্যতা পাচ্ছেন, তা হঠাৎ করে পাওয়া নয়। এটি 17 বছরের সংগ্রামের ফল। এই 17 বছরে তিনি রাজপথে ছিলেন, কারাগারে গেছেন, রিমান্ডের মুখোমুখি হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। ফ্যাসিবাদের দমননীতির বাস্তবতা তিনি বইয়ে পড়েননি, নিজের শরীর দিয়ে অনুভব করেছেন। অন্যদিকে এই পুরো সময় জুড়ে তারেক রহমান দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। তার কর্মসূচি সীমাবদ্ধ ছিল কয়েকটি অনলাইন মিটিং আর বিদেশে দলীয় সমাবেশে বক্তৃতার মধ্যে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে জুম মিটিং করে কোনো বিপ্লব হয় না, গণমানুষের পালস ধরা যায় না। আজ ভোটের মাঠে এই পার্থক্য স্পষ্ট। ডক্টর শফিকুর রহমান উঠছেন কারণ তার ডানা তৈরি হয়েছে ঝড়ের ভেতর দিয়ে, আর তারেক রহমান হোঁচট খাচ্ছেন কারণ দীর্ঘদিন মাঠের চর্চা নেই, পরিসংখ্যানই তার প্রমাণ। জামায়াতের আমির একদিনের সকালে উত্তরবঙ্গ, বিকেলে দক্ষিণবঙ্গ, এভাবে ছুটে বেড়াচ্ছেন। প্রতিটি জেলা, প্রতিটি আসনে আলাদা কর্মসূচি, এমনকি নিজের নির্বাচনী এলাকাতেও নিয়মিত সময় দিচ্ছেন। তার এনার্জি লেভেল দেখে তরুণরাও বিস্মিত যখন জানা যায় তার হার্ট সার্জারি হয়েছে। অন্যদিকে বিএনপি কি করছে? একদিকে জেলা একসঙ্গে ডেকে বিভাগীয় প্রোগ্রাম করে দায় সারছে। কেন? কারণ প্রতিটি জেলায় যাওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা বা শারীরিক প্রস্তুতি তাদের নেই, অথবা নেতৃত্ব সেই ধকল নিতে পারছেন না। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে এক কঠিন সময়। তারেক রহমানের রাজনৈতিক জীবনে এর আগে কখনো ডক্টর শফিকুর রহমানের মতো শক্ত, সংগঠিত এবং মাঠে থাকা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি। নেতৃত্ব মানে শুধু সামনে থাকা নয়, নেতৃত্ব মানে সঠিক মানুষ বেছে নেওয়া। জিয়াউর রহমান তার পাশে যোগ্য মানুষ রাখতেন। বেগম খালেদা জিয়া অন্তত বুঝতে পারতেন কে সুবিধাবাদী আর কে কর্মী। কিন্তু তারেক রহমান সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন। তার চারপাশে এখন যারা আছেন, তাদের অনেকেই সুবিধাবাদী, যারা ভুল পরামর্শ দিয়ে দলকে বারবার ভুল পথে ঠেলছে। হাওয়া ভবনের ইতিহাস তার প্রমাণ। ফলাফল, বিএনপি আজ দিশেহারা। এর বিপরীতে জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল কর্পোরেট মডেলের মতো এগোচ্ছে। এখানে যোগ্যতার মূল্য আছে, তাই ফলও আসছে। তবে নির্বাচনের আগে জামায়াতের সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের মতো শিল্পাঞ্চলে জীবিকার কারণে অবস্থান করা লক্ষ লক্ষ ভোটার। ভোটের দিন তারা যদি নিজ নিজ এলাকায় ফিরতে না পারেন, তাহলে ভোট ব্যাংকে প্রভাব পড়বে। কারণ গরিব মানুষের পক্ষে 1-2 হাজার টাকা খরচ করে বাড়ি ফেরা সহজ নয়। এখানে মানবিক রাজনীতির সুযোগ। জামায়াত যদি বাস, ট্রেন বা লঞ্চের ব্যবস্থা করে, দলমত নির্বিশেষে মানুষকে বাড়ি পৌঁছে দেয়, তাহলে কৃতজ্ঞতার ভোট আসবে।
এমনকি যারা আগে বিএনপি করত তারাও ভাববে নতুন করে। এটি হবে ডক্টর শফিকুর রহমানের রাজনীতির সবচেয়ে বড় মানবিক উদাহরণ। এবার ইতিহাসের দিকে তাকাই। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ বলেছিল আমরাই থাকব। জাতি জানতো বাস্তবতা ভিন্ন, শুধু তারা জানতো না। 2026 সালে দাঁড়িয়ে ঠিক একই দৃশ্য আমরা বিএনপির মধ্যে দেখেছি। মঞ্চে হুঙ্কার, কিন্তু মাঠে ফাঁকা চেয়ার। জনগণের সমর্থন হারিয়ে গেছে। চায়ের দোকান থেকে অনলাইন পর্যন্ত মানুষ বিকল্প বেছে নিয়েছে। শুধু বিএনপি নেতারা এসি রুমে বসে এখনও ভাবছেন তারা জনপ্রিয়। এই সত্য অস্বীকার করার মানসিকতায় তাদের পতন ত্বরান্বিত করছে। তারা ভাবছে আওয়ামী লীগ গেলেই ক্ষমতা অটোমেটিক তাদের। কিন্তু 24-এর পরের বাংলাদেশে মানুষ আর অটোমেটিক কিছু মেনে নেয় না। মানুষ এখন পারফরম্যান্স দেখে। না মানুষের কাছের। মতামত জানান মন্তব্যে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন।